কর্তৃপক্ষ এটি অলাভজনক বলছেন, কিন্তু এর সপক্ষে কোনো কাগজপত্র অথবা প্রুফ দেখাচ্ছেন না। কর্তৃপক্ষ 2006 সালে যখন এটি শুরু হয় তখন থেকে 2006, 2007, তার পরবর্তীতে 2010, 11 এইভাবে ওনারা বছর বছর এই অপকর্মগুলো করে যাচ্ছেন। আমরা বিনয়ের সহিত তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি বারে বারে। আমরা বলেছি যে আমরা যখন এই রুট ব্যবহার করি তখন ফ্লাইটটি কিন্তু ফুল থাকে। আমরা লক্ষ্য করেছি আমরা যখন ফ্লাইট বুকিং দিতে যাই তখন কিন্তু আমরা সিট পাই না। সুতরাং এটি অলাভজনক হয় কিভাবে সেটি আমাদের বোধগম্য হচ্ছে না। আমাদের অনুরোধ থাকবে আপনাদের মাধ্যমে একটি লাভজনক রুটকে অলাভজনক আখ্যা দিয়ে প্রপাগান্ডা করে এটি বন্ধ করার পিছনে কিন্তু একটি ষড়যন্ত্র আছে। সেই ষড়যন্ত্রটি কি সেটি আমাদের সকলের দায়িত্ব বের করার, এবং সেটি বের করার মধ্য দিয়ে এই অপকর্মের সাথে যারা সম্পর্কিত সংশ্লিষ্ট আছেন আমরা তাদের শাস্তি দাবি করছি। পাশাপাশি আমাদের এই প্রিয় রুটটি লাভজনক এবং এটি যেন চালু থাকে আপনাদের মাধ্যমে এই কামনাটুকু করলাম। এবং যারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন তাদের প্রতিও আমাদের অনুরোধ থাকবে, প্লিজ আপনারা বসেন, আমাদের সাথে কথা বলেন। আপনারা যদি এরকম সত্যতা তুলে ধরতে পারেন যে এটি অলাভজনক, আমরা আপনাদের সেই দাবির সাথে একমত থাকব। কিন্তু এইভাবে মানুষকে অপপ্রচার করে ভুল তথ্য দিয়ে এই কাজটি আপনারা করতে যাবেন না। এই কারণে আমরা আন্দোলনমুখী মানুষ, আমরা অন্যায়ের বিরুদ্ধে যেভাবে প্রতিবাদ করতে পারি আমরা আমাদের ন্যায়সঙ্গত সেই দাবিগুলো আদায় করার জন্য আমরা আন্দোলন করতে পারি। এটি হচ্ছে বাস্তবতা। আমরা ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট বন্ধের প্রতিবাদে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা স্পষ্টভাবে বিমান কর্তৃপক্ষকে জানিয়ে দিতে চাই আমাদের আন্দোলন অব্যাহত থাকবে যতক্ষণ পর্যন্ত তারা ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইট চালু রাখবে না। আপনাদেরকে অবহিত করছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আপনারা আমাদের সাথে ঠাল বাহানা করবেন না, সিলেটবাসীদের সাথে বৈষম্যমূলক আচরণ করবেন না। এর জবাব আমরা আপনাকে দিব ইনশাআল্লাহ। ত্রয়োদশ নির্বাচনে যারা আসবেন, যারা সিলেটের নেতৃত্ব দিবেন, সিলেটে যারা এমপি নির্বাচিত হবেন তাদের সহযোগিতায় সিলেটবাসীকে নিয়ে পুরো বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা বাংলাদেশি রয়েছেন তাদেরকে নিয়ে আমাদের এই ন্যায্য দাবি আদায় করব। বিমান কর্তৃপক্ষকে বলছি আমাদের দাবি ছিল প্রথমে ম্যানচেস্টার টু সিলেট, এখন এই দাবির মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের দাবি হচ্ছে সিলেটে পূর্ণাঙ্গ ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু করা। আপনারা আন্তর্জাতিক এয়ারপোর্ট রয়েছে কিন্তু সেইখানে পূর্ণাঙ্গভাবে কোনো কাজ হচ্ছে না। আমরা চাই যে বিমান কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন অথরিটি, দে শুড গিভ পারমিশন টু দ্য আদার এয়ারলাইন্স। এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সেটি হচ্ছে প্রাইভেটাইজ কিন্তু রান বাই দ্য বাংলাদেশ, কন্ট্রোল বাই দ্য বাংলাদেশ গভর্নমেন্ট। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি, আবারও অনুরোধ করছি আমাদের ফ্লাইট পুনরায় বহাল করুন, নতুবা আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আপনাদের স্মারকলিপি আমরা গ্রহণ করেছি। ইতিমধ্যে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ব্যাপারটি জানিয়েছি যে আপনারা আসবেন। আমাদের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে এই প্রোগ্রামটা আপনারা করেছেন। এই স্মারকলিপি আমরা গ্রহণ করলাম এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা অফিসিয়ালি এটা জানিয়ে দেব। ধন্যবাদ। এটা ইতিমধ্যে আমাদের বিমান থেকে বক্তব্য প্রদান করেছে। ঠিক আছে, ধন্যবাদ। অনুরোধ করছি যে সিলেটের যে স্টেশন ম্যানেজার আছেন করেছি মাসুম ভাই উনার অবস্থান থেকে এই যে নতুন ভাই ম্যানেজার হিসাবে আসবেন পক্ষ থেকে